রাঙামাটিতে উদ্ধারকৃত ৬টি বনমোরগ ও মুরগি অবমুক্ত করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ বন বিভাগ। বৃহস্পতিবার বিকাল ৫:৩০টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যানে ২টি বন মুরগি ও ৪টি বনমোরগ অবমুক্ত করা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ASM মহিউদ্দিন চৌধুরী, রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম জুম নিয়ন্ত্রণ বন বিভাগের কর্মকর্তা আবু নাইম মোহাম্মদ শহীদুল ইসলাম ও সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু উপস্থিত ছিলেন। জানা গেছে, গত বুধবার রাত 8:30টার দিকে রাঙামাটি শহরের তবলছড়ি ব্রিজ এলাকায় অবৈধভাবে এক অসাধু ব্যবসায়ী ৬টি বনমোরগ ও মুরগি বিক্রি করতে হাঁকডাক করছিল। বিষয়টি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে অবগত করা হয়। এরপর শুরু হয় রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। চারদিকে পাকড়াও করা হয় বিক্রেতাদের। পরিস্থিতি টের পেয়ে সটকে পড়ার চেষ্টা করে তারা। শেষ পর্যন্ত বন বিভাগের আপ্রাণ চেষ্টার অভিযান চালিয়ে সবকটি মোরগ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এক রাত বন মুরগি ও মোরগগুলোকে পর্যবেক্ষণ করার পর রাঙামাটির কাপ্তাই উপজেলার সংরক্ষিত বনাঞ্চল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এজন্য বাংলাদেশ প্রতিদিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, অসাধু ব্যবসায়ীর কাছে মুচলেখা নেওয়া হয়েছে যাতে সে ভবিষ্যতে এমন অপরাধ আর করতে না পারে। বন্যপ্রাণী নিধন সম্পর্কে বন সংরক্ষিত আইনে এর শাস্তির বিধান রয়েছে বলেও জানান তিনি।